সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের সংবাদের শিরোনাম: ব্যাপক ভাঙচুর ও মারধরের মাধ্যমে ভালুকায় স্বেচ্ছাসেবক দলের বাড়ি দখল। ময়মনসিংহের ভালুকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ বুলবুল। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত 14 অক্টোবর দিনের দুপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা উপজেলার ভায়াবহ গ্রামে ব্যাপক ভাঙচুর ও সন্ত্রাসের মাধ্যমে আবুল কাশেম নামের একজন প্রবাসীর বাড়িঘর তছনছ করে দিয়ে তার জায়গা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে বেদখল হয়ে যাওয়া ওই বাড়িটির মালিক প্রবাসী আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম ও পুত্র মোহাম্মদ নাজমুল মিয়া থানায় যে অভিযোগটি দাখিল করেছেন তাতে যাদেরকে বিবাদী করা হয়েছে তারা হলেন: 1. মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, পিতা মৃত হাবিবুল্লাহ চৌধুরী মনু মিয়া, সাং ধামসুর। 2. আতাহার আলী, পিতা আব্দুল হামিদ মণ্ডল, সাং মল্লিকবাড়ি। 3. শাহরিয়ার অনন্ত, পিতা মৃত জালাল উদ্দিন, সাং সাতেঙ্গা ধাইরাপাড়া। 4. সাইফুল তালুকদার, পিতা আব্দুল মান্নান তালুকদার। 5. হুমায়ুন ইসলাম হনু, পিতা মৃত আব্দুল মালিক। 6. সেলিম সরকার, পিতা বেলায়েত সরকার, সাং ভায়াবহ। 7. আবুল মনসুর, পিতা মৃত তমিজউদ্দিন। 8. মফিজুল ইসলাম, পিতা মৃত আব্দুল খালেককারী, সর্বসাং ভায়াবহ। 9. মমিন ফকির, পিতা অজ্ঞাত, সাং মল্লিকবাড়ি। 10. নিজামুদ্দিন নিজু, পিতা মৃত আমির হোসেন, সাং বর্তা, সর্বথানা ভালুকা। এই অভিযোগের প্রধান বিবাদী করা হয়েছে যাকে, তিনি হচ্ছেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান আহ্বায়ক এবং অন্যরা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানা গেছে। একটি শিল্প কারখানা স্থাপনের জন্য এর আগেও একবার এই বাড়িতে হামলা চালিয়ে জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সে সময়কার বেশ কিছু ভিডিও চিত্রে তার সত্যতা মিলেছে। পালিয়ে গেছে আমাদের বাইরে পাইলে মাইয়া লাইতো, তাই আমার বাইরে পাঠাই দিয়েছে আমার আম্মু। আমার আম্মু পড়ে ছিল, আমার ফুফু আসছিল দেখতে, আমার ফুফুরেও বাড়ি মাইরা একদম বাইন গেলাইছে পা, আমার ফুফুর পা বাইন গেলাইছে, হাত বাইন গেলাইছে। আমার আম্মুর হাতের মধ্যে বাড়ি মাইরা হাত বাইন গেলাইছে। আমার আম্মুর একটা পা ভাঙা ছিল, ওই পাউডার মধ্যে বাড়ি মারছে। আমার আম্মুরে বাইন দেখাইরা পরে আর কোনো কিছু শব্দ করতে দেয় না। সময় একটা আমার আব্বুর নাম আবুল কাশেম প্রবাসী, আমার আম্মু বাসায় ছিল, আমার 2টা ভাই 4টা বোন। আমার আম্মু আর আমার 2টা ভাই এখানে এই বাসায় ছিল। কোম্পানি হামলা দিতে এসেছিল। আমার আম্মুরে বাইন দেখাইরা মুখের মধ্যে বাইন দিতে দিছে। আমার আম্মু যদি চিকা দেয় তাহলে তারা কোথাও মাইয়া ফেলে। বড় বড় অস্ত্র নিয়েছিল, দাও নিয়েছিল, দাও আমার আম্মুর গলার মধ্যে ধরে রাখছিল, তুই চিকা দিলে তোর পারবো। আমার বড় বোন ওই যে ওই নিচ দিয়ে পলা আসছে, জঙ্গল দিয়ে উঠে অনেক কষ্টে। আমার বড় বোন দেশের সাথে সাথে বাঞ্জা লাইছে, মুখে বাঞ্জা লাইছে, হাতও বাঞ্জা লাইছে। আমরা আসতে চাইছি, আমাদের আসতে দেয় না। তোমরা আসলে তোমাদেরকে গুলি করে মাইয়া লাগবো, তোমরা আগে না। আমার মায়ারে হাত বাঞ্জা কোথায় থুইছে, বলে একটা চিৎকার দিবে, একটা জবই ডালে বুঝে দাও থুয়ে দিছে, দাও তুলে রাখছে। আমি যে নাতিগুলার দেখি কামতাছে, এইগুলা সব ভাঙ্গা, পুরান তুরি বন্ধ, এই যে দেখুন তৈরি সব বন্ধ। আমার যে মারবো তারা মারে মুখ বাঞ্জাচ্ছে, চোখ মুখ বাঞ্জাচ্ছে, কথা কইবার দিছে না। তো হসপিটাল 4জন লোক, 4জন 3জন। আমরা তো যেটা হামলা দিছে প্রথমে শুনছি আমরা ডাকাত শোনার পরে আমরা আসছি, আইসা ডাকাত না এই শুনছে যে বাড়ি উচ্ছেদ করতেছে জোরপূর্বক ভাবে। আমরা তো এতটুকুই জানি। আর আমরা গুলি ফায়ার পাইছি, তাই আমরা এলাকার কোনো লোক সামনে চাপতেছি, এটা তো আমরা গুনে রাখতে পারি নাই। আমরা তো দৌড়ে পড়েছিলাম, এটা অনেক পরিমাণে করছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাজারুল ইসলাম সোহাগ। নাম কি? পিতার নাম মোহাম্মদ সিদ্দিক পাঠান, আমার নাম মোহাম্মদ মাজারুল ইসলাম সোহাগ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসির হোসেন, গ্রাম 7 নং মল্লিকবাড়ি, ইউনিয়ন 4 নং ওয়ার্ড বায়াবহ। আমার বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম প্রবাসী, মাতার নাম মোহাম্মদ নাজমা আক্তার। এই ঘটনাটা হয়েছে কালকে রাত 3টা নাগাদ।
3টা নাগাদ এই ঘটনাটা হয়েছে। আমরা সবাই বাহিরে, আমার আম্মু এবং আমার ফুফু ছিল ঘরে। তখন তারা হঠাৎ একটা আক্রমণ করে, মানে এই দিক থেকে বা সেই দিক থেকে আসে, দুই দিক থেকে আসে অতিষ্ঠ লোক, মানে অনেক লোক, প্রায় 4 থেকে 500 সৈনিক, মানে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে ওরা। তারপর আমার আম্মুর আইসাই আমার আম্মুর হাত পায়ে বাঁধছে আর আমার ফুফুর হাত পায়ে বাঁধছে, মারছে। মারার পরে যখন এটা এই বেকু চালানো শুরু করার সাথে সাথেই শব্দ হয়, এলাকার মানুষজন আসে। এলাকার মানুষজন আসার সাথে সাথে ওরা ঘেরাও দিয়া অস্ত্র দিয়া ফায়ার করে এবং অস্ত্র রাস্তায় ফালাইও যায়। কোনো মানুষ আমার কাছে আমার পরিবারের কাছে আসতে দেয় নাই এবং কি আমার কোনো হেল্প আমার করে নাই। আমি 999 কল দেওয়ার পর ভালুকা মডেল থানা, আমি জানি না কোথায় থেকে বলছে, একজন এসআই নাম্বার দিচ্ছে, ওই এসআই কে আমি কল দিলাম। কল দেওয়ার পর এসআই বললো যে আমি তো সেই এসআই না, রং নাম্বার, সরি ভাইয়া। দেন আবার এসআই আসে, আর অনেকবার ট্রাই করি, আমরা অনেকেই ট্রাই করার পর এসআই আমার বাসায় আসে। এসআই বাসায় আসার পর তখন উনার সামনে উনারা রাস্তায় আসে, আমি মানে ওইখানে পলায়া থাকার পর এদিক দ্বারা আংশ হইতেছে, আমি এখানে পলায়াছিলাম। পরে আমার ভাইয়া বলছে যে পুলিশ আসছে, তুই গিয়া রিসিভ করে নিয়ে আয়। আমি ওদের দেখে আমি দৌড় দিয়া পুলিশের কাছে যাই। পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ আসে, পুলিশের সামনে দিয়া ওরা ভাঙচুর করে যাইতেছে অস্ত্র হাতে নিয়ে। পুলিশ দাঁড়ায় দেখে, পুলিশ এই তুলে আসছে, একজনের ফক লাইট মেরা বলতেছে এদিকে আসবেন না। পুলিশ আসে নাই, পুলিশ বেনিফিট নিয়ে পিছন বিরে যাইতেছে গা। তারপর আমি বলছি যে আপনি যদি এখন যান, আমার ফোনে কিন্তু ভিডিও করা আছে, আপনি কেন যাবেন না, কি কারণে যাবেন না? ওনারা বলে আমার ভিডিও অফ করতে। আমি ভিডিও করে সব প্রেক্ষা দিছি এবং বিউটিফুল বালুকার মাধ্যমে পুষ্ট করাইছি। এখন উনি কেন আসেন নাই, কি কারণে আসেন নাই আমি বলতে পারবো না। উনি আসছে শেষ সময়ে আসার পর মনে করেন যে ওনারা করছে হইলো যে বালুকা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ ধ্রুব চৌধুরী এবং আতাহার মন্ডল, শাহরিয়ার অনন্ত, আমার এলাকা থেকে যারা করছে মূল আর কি এই খুঁটি সেলিম সরকার, তার বাবার নাম বলতে পারলাম না সঠিক, আর হলো হুমায়ুন ইসলাম হনু, আমাদের গ্রাম সরকার অদূত সরকার এবং অদূত সরকারের ছোট ভাই মফিজুল ইসলাম এবং সাইফুল তালুকদার, এবং কি মানে শাহরিয়ার অনন্তকে আমি যেভাবে চিনি, মানে শাহরিয়ার অনন্ত কিন্তু ওই মামুনের খুব কাছের লোক। আমি সেই হিসাবে শাহরিয়ার অনন্ত যেহেতু এটা ট্যাকেল দিছে, তাহলে তার মাথা একমাত্র মামুন সাহেবই আমি বলে মনে করি। প্রথমবার হামলা করে বাড়িঘর ভাঙচুর করা হলেও দুর্বৃত্তরা তখন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে আবুল কাসেমের বসতভিটার দখল নিতে পারেনি। তাই এবার তারা পুলিশকে নিষ্ক্রিয় রাখার জন্য বিশেষ অপকৌশলের আশ্রয় নেয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতার তত্ত্বাবধানে এই দখলবাজির কাজটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সর্বশেষ এই হামলা ও জমি দখলের জন্য বেশ কিছু মাটি কাটার যন্ত্র ও ভেকু ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। একই সাথে দুর্বৃত্তরা এ সময় প্রচুর দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করেছে। এই সন্ত্রাসী হামলা ও দখল প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখতে দুর্বৃত্তরা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিল, যা অতিক্রম করে স্থানীয় সাংবাদিকরাও সেখানে পৌঁছাতে পারেননি। উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যে নেতার তত্ত্বাবধানে এই হামলা ও ভূমি দখল করা হয়েছে, সম্প্রতি দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে তার পরিচয় উল্লেখ করা হয়েছিল। উক্ত প্রতিবেদন থেকে জানা যায় তিনি ভালুকায় সরকারি বনের জমি দখলের অন্যতম হোতা এবং ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ওরফে বাউন্ডারি শহীদের পুত্র মুস্তাফিজুর রহমান মামুন, যিনি রাজনৈতিক পরিচয়ে বর্তমানে ময়মনসিংহ বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটিরও একজন সদস্য। সেই ক্ষমতা বলেই নাকি এই দখল প্রক্রিয়ার পুরো সময়টি তিনি ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে বসেছিলেন। সেখানে বসেই নাকি তিনি পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় রাখার পাশাপাশি গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।
অবশ্য ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এই অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমান মামুন সেদিন তার চাচার বাসায় সংঘটিত হওয়া চুরি সংক্রান্ত বিষয়ে কথা বলতেই থানায় এসেছিলেন। এবারের এই হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে প্রবাসী আবুল কাশেমের শাশুড়ির মাথায় গুরুতর জখম থাকায় আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথমবার হামলার ঘটনায় ভালুকা মডেল থানা অভিযোগ গ্রহণ না করলেও এই ঘটনার পর অভিযোগটি গ্রহণ করা হবে বলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।